উপস্থিত দর্শক বৃন্দদের জানাই শ্রী শ্রী সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এই বছরও মালদা টাউন হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ বিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশেষ দিনে আজকের আমাদের নিবেদন শ্রুতিনাট্য নমস্য চোখ, কণ্ঠে প্রতীক সাহা এবং অতনু সাহা, লাইট এবং আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে অমিত সাহা। শুরু হচ্ছে শ্রুতিনাট্য নমস্য চোখ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলুম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। হ্যাঁ, তুমি চুরি করেছো? না হুজুর, আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি। তার মানে? তার মানে গতকাল মাঝরাত্রে একটা গান ভেসে এলো, আজ জ্যোৎস্না রাত্রে সবাই গেছে বনে। ভাবলাম আমি বা বসে থাকি কেন, আমিও যাই, তাই বেরিয়ে পড়লুম। তারপর? তারপর কি? তারপর উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এলো, এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। মনে হলো আমাকেই ডাকছে। টুক করে ঢুকে বললাম বাড়িটাতে। বলো কি? ঘরে ঢুকে শুনলাম কি? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি বলো হে? বেশ আনন্দ পেল, বুঝলো মামাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখনই শুনতে পেলাম কি? এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না। সব মালপত্র এক জায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো, কি? আজি দক্ষিণা দুয়ার খোলা। বলো কি হে? তারপর? তারপর তারপর
আর কি, পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। তখন আপনার এই বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কতবার বোঝাতে চেষ্টা করলাম আমি চুরি করিনি করিনি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি। ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, এক একটা মূর্খ সব। সোজা আমার কোমরে দড়ি বেঁধে আপনার কাছে নিয়ে এসেছে। বলি, রবি ঠাকুর মানুষকে ভালো হতে শেখায়, চোর হতে নয় হে। ভুল করেছি হুজুর, কবিগুরুর কথার মানে বুঝিনি আমি, শুধু নিজের সুবিধাটুকু নিয়েছি। আমার এবার মতো ক্ষমা করে দেন। হা, কবিগুরু হৃদয়ের দরজা খুলতে বলেছেন, তালার দরজা ভাঙতে নয় হে। ক্ষমা আমি করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হুজুর, আপনি বলুন। আমার শর্তটা হচ্ছে, আমাকে 2 বিঘা জমি পাট করে শোনাও দেখি। আপনি শুনবেন? হ্যাঁ, অবশ্যই। বেশ, শুনুন। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। হুজুর, 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 কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বেটা চোর আপনার ঘুষের তহবিল লুটে পালিয়েছে। হায় রে হায়, বলো কি হে রামলাল, আমার 2 বিঘা জমি কেন হলো না রে জীবনে। ধন্যবাদ। ধন্যবাদ।